অধিকাংশের মতো আপনিও হয়তো জীবনে ইতিমধ্যেই কিছু একটা করছেন। হয়তো আপনার জীবনে কিছু গোল আছে, যেগুলোকে সামনে রেখে আপনি খেটে যাচ্ছেন। অথবা আপনার অন্তত একটা রুটিন লাইফ আছে। এক কথায় আপনি ব্যস্ত। কিন্তু কিভাবে বুঝবেন আপনি জীবনে যা কিছুই করছেন, যেসব গোল বা উদ্দেশ্য সামনে রেখে এগোচ্ছেন, যা কিছু নিয়ে ব্যস্ত, সেসব সত্যি অর্থময় বা সার্থক হচ্ছে কিনা, ওয়ার্থ ইট হচ্ছে কিনা? এটা আপনার নিজের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কিন্তু একটা অব্যর্থ থট প্রসেস আছে। আর সেটা হলো মৃত্যুকে স্মরণ করা। কিন্তু যেন তেন ভাবে না, বরং আশেপাশের কোনো কবরস্থানে গিয়ে কিছু সময় কাটান। সম্ভব হলে একজন মৃতের লাশ দাফন হওয়া পর্যন্ত থেকে যান, হোক অপরিচিত অজানা কেউ। পুরোটা সময় ওই মৃত ব্যক্তির জায়গায় নিজেকে কল্পনা করুন। এই উপলব্ধি নিজের মধ্যে আনুন যে এরকম একটা দিনই হবে দুনিয়ায় আপনারও কাটানো শেষ দিন। আর লাশ দাফন শেষে আপনি যেমন ঠিকই নিজের কাজে, নিজের রুটিন ব্যস্ততায় ফিরে যাবেন, ঠিক একইভাবে আপনাকেও কবরে রেখে আপনার সবচেয়ে আপনজন তাদের নিজ নিজ ব্যস্ততায় ফিরে যাবে। এইভাবে আপনি যদি মৃত্যুর বাস্তবতা মেহসুস করতে পারেন, আখিরাতের কথা উপলব্ধি করতে পারেন, তখনই আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আপনি জীবনে যা কিছু নিয়ে ব্যস্ত, সেগুলো আদৌ অর্থময় বা সার্থক হলো কিনা, ওয়ার্থ ইট হলো কিনা। এই থট প্রসেসটার পর যদি আপনার কাছে সত্যিই মনে হয় যে হ্যাঁ, আপনি জীবনে যা কিছু করছেন তা আসলেই সার্থক, মৃত্যু আজকে চলে আসুক, কয়েক বছর বা কয়েক দশক পরে আসুক, মুমিন হিসেবে আমি এখন যা করছি সেগুলোই করে যাব। আমার এখনকার ব্যস্ততাগুলোই ঠিক আছে, গোলগুলোও ঠিক আছে, তাহলে আপনি হয়তো সঠিক পথেই আছেন। আর বিপরীতে, কবরস্থানে গিয়ে সময় কাটানোর পর, মৃত্যুর বাস্তবতা সত্যিই উপলব্ধির পর আপনার যদি মনে হয় যে আমি জীবনে কি করলাম, অথবা যদি আপনি জানেন যে মৃত্যুর কথা স্মরণ করলে এই ধরনের উপসংহারেই আপনি পৌঁছাবেন, তাই আপনি এসব নিয়ে চিন্তাই করতে চান না, দেন মাই ফ্রেন্ড, ইউ হ্যাভ সাম সিরিয়াস ক্যালিব্রেশন টু ডু ইন ইয়োর লাইফ। সবার আগে আপনাকে খুবই খুবই গুরুত্ব দিয়ে জীবনের ডিরেকশন আর ইন্টেনশন নিয়ে কাজ করতে হবে। আপনি হয়তো নিজেকেও ভুলিয়ে রাখতে পারবেন, ধোকা দিতে পারবেন, কিন্তু আল্লাহকে তো ধোকা দিতে পারবেন না। তাই সময় নষ্ট না করে জীবনের সার্থকতা নিয়ে ভাবুন। আসার কথা হলো, আল্লাহর ইচ্ছায় আপনার এখনও হয়তো কিছু সময় বাকি আছে। আপনার এখনও হয়তো কিছু সময় বাকি আছে।